আবু জেহেলকে বলেছে আইসা লিডার, আসলে মুহাম্মদ যে কথাগুলো বলছে এ ঠিক না, ঠিক নাই। আবু জেহেল চতুর্দিকে লক্ষ্য করে তাকে বলছে যে শোনো, আসলে মুহাম্মদ যা বলছে তো ঠিকই, যদি আজকে মেনে নেওয়া হয় তাহলে ক্ষমতা তো থাকবে না। তাহলে এই ক্ষমতার বিষয় নিয়ে কিন্তু আমাদের মধ্যে আজকে মারামারি। প্রিয় হাজির, আল্লাহ পাক বলছেন ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ফল ও ফসলের দুই নষ্টের মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবে। আপনি যখন ইসলাম আন্দোলনের মধ্যে যাবেন, গ্রামে তো সবাই আন্দোলন করে, তখন আপনি হয়তো বা পালাচ্ছেন যে আমাকে জুলুম নির্যাতন করছে, আপনি পালাবেন, এটাই কিন্তু নিয়ম। কোন মানুষ মনে করে যে আন্দোলন করছে কিসের পালাবো, আসে যা ইচ্ছা তাই করে যাক, এটা ইসলামের নিয়ম নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদকে বললেন, হে রাসূল, তোমাকে খুঁজতে আসতেছে, তুমি খুব দ্রুত এখান থেকে সরে যাও। এক মুঠ ধুলা নিলেন, সাত রুজুহু বলে ছেড়ে দিলেন। যারা চতুর্দিক রাসূলের ঘিরে রেখেছে সবার চোখের মধ্যে গেল, আবার এই চোখ সবাই ডলাডলি শুরু করে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সামনে দিয়ে চলে গেলেন। এখনো বলতে পারতেন, আল্লাহ তোমার কাজ করছি, কি করতে পালাতে হবে, তুমি যা ইচ্ছা তাই করো। এখন কোনো মানুষ তোমার ঘরে আন্দোলন করছে, পালাবো কি করতে? আল্লাহ বলছে জিহাদ করো, তা জিহাদি করতে না, সিস্টেম তেমন নাই। আল্লাহ মুসাকে বললো তুমি যাও, এই নীল নদ পার হও। এখন কোনো মানুষ মনে করে যে কিসের আন্দোলন, পালাইলো, তুমি এত জিহাদ জিহাদ করো, আন্দোলন করতে আজ পলি থাকছো কেন? প্রিয় হাজিরিন, পলাতে হবে, আপনার ঘর বাড়ি ছাড়তে হবে। তৎকালীন ছেলে পর্যন্ত মেরে ফেলা হয়েছে। এই যে সেই কথা আল্লাহ তাআলা বলছে যে শুধু ছেলে মারা হয়নি, তাদের ফসল ছিল, ফসল নষ্ট করে দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল বলছেন মা ইয়াজালুল বালাউ বিল মুমিনিনা ওয়া বিল মুমিনাতি ফি নাফসিহি। আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন নর নারীর উপর বিপদ আসে এই পরীক্ষার জন্য, যে আমার বান্দা কতটা শক্ত হয়েছে, এর জন্য আমি তাকে পরীক্ষা নেব। আরে পরীক্ষা নেওয়ার সাথে সাথে যদি সে প্রথমে কাজ হয়ে যায়, তাহলে আল্লাহ পাক বলছেন পরিপূর্ণ ইমানদার নাই। কারণ আপনি যখন আল্লাহর পথে আসবেন, আপনার জান মাল বাজি রেখে আল্লাহর জমিন আল্লাহর দিনকে কায়েম করার চেষ্টা করবেন, এটা আপনার জুলুম নির্যাতন হবে। যে ভাই আপনি আন্দোলন করছেন, আর এক ভাইকে মারছে, যদি আপনার ইমানটা দুর্বল হয়ে থাকে, ওই ভাই মারতে মারতে আপনি বলেন আমি কিছুই করিনি, আমি জানি না, আপনি ভিলকে দৌড় মেললেন। প্রিয় হাজিরিন, তাহলে এক ভাইকে আপনি ফেলে দিলেন। এই কারণে জুলুম নির্যাতন তো আপনার আসবে। দেখেন ইতিহাস, কোরআন হাদিস এটাই প্রমাণ করে যে শুধুমাত্র কোরআনের হুকুমাতটা বাস্তবায়ন করতে যেয়েই শিয়াবে আবু তালিবে 3 বছর 13 দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্ধকার কারাগার বরণ করেন। এই রাসূল নামাজের জন্য জেলে যায়নি, হজে যাকাতের জন্য কিন্তু যায়নি, গেছে কোরআনের রাজ বাস্তবায়ন করার জন্য। আপনি সব সময় কোরআন তেলাওয়াত করে যাবেন, সুর টেনে সুর দিয়ে দিয়ে পড়ে যাবেন, চায়ের দোকানে আপনার প্রশংসা হবে যে হুজুর কণ্ঠ যা সুন্দর না, আমাদের তেলাওয়াত করে যা শোনায়, ঠেকেতে নামাজ পড়তে মনেই হয়। কিন্তু হুজুর যে তেলাওয়াতটা করলেন, ওমান লাম ইয়াহকুমু বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাসিকুন জালিমুন, যে ব্যক্তি আল্লাহর কোরআন দ্বারা দেশ পরিচালনা করে না, সে হয়তো কাফের, জালেম না ফাসিক। কে থেকে যাবে? তেলাওয়াত করলে পরে কোনো সমস্যা নেই, কারণ ও তো বুঝছে না। কাউকে তো আরবিতে গায়েও দেওয়া হয়, ও কবে যে বিশাল হুজুর যে, কিন্তু আসলে গায়ে গেছে তো বুঝছে না। কিন্তু যখন মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করা হবে, তখনও কিন্তু খারাপ হয়ে যাবে। ও খুব বেড়ে গিয়েছে, ওরা আজকে শুই দেবো, ও দ্বারা কি অবস্থা করি, ও কি ভালো, কারণ বুঝে ফেলছে। প্রিয় হাজিরিন, এই কারণে আল্লাহ রাসূল বলছেন মুমিন নর নারীর উপর বিপদ আসবে, কখনো তার নিজের উপর, কখনো তার সন্তান মারা যাবে। যখন পিতাকে না পাবে, কাফের, নাস্তিক, মুরতাদরা, ইসলাম বিরোধী শক্তি, তখন বলবো ছেলেকে ধরো। কারণ আমরা গ্রাম ভাষায় বলে যে কান টানলে মাথা আসবে। তার ছেলেকে যখন জুলুম নির্যাতন করা হবে, তখন বাপ যেখানে থাকবে ও আসবে। অথবা তার স্ত্রীকে নিয়ে আসো, এইভাবে জুলুম। সেই কথা আল্লাহ রাসূল বলছেন যে কখনো তার সন্তান মারা যাবে, আবার কখনো তার ধন সম্পদ ধ্বংস হয়ে যাবে, তার ধন সম্পদ ধ্বংস করে দিতে হবে। বিপুল সম্পদ আছে, এটা নষ্ট করে দেবে। তারপর আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইয়ালকাল্লাহু তাআলা ওয়া মা আলাইহি খাতিয়াতুহু, অবশেষে সে এমন অবস্থা আল্লাহর সামনে মিলিত হবে, তার আমলনামায় আর কোনো গুনাহ অবশিষ্ট থাকে না। আল্লাহ রাসূল বলছেন গুনাহ অবশিষ্ট থাকে না, অর্থাৎ বিপদ আপদে ধৈর্য ধারণের গুনাহ থেকে সে মুক্ত হয়ে যায়।
প্রিয় হাজিরিন, তাহলে আল্লাহ কথা সেই কথা বলছে যে ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত,